তনু আর অভ্র দুজন দুজনকে যতটা না ভালোবাসেন তার চেয়েও বেশি তারা নিজেদেরকে সম্মান করেন। সারা রাত লেখালেখি করে শেষ রাতের দিকে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতে চিৎকার চেঁচামেচি শুনতে দেরি হলো না। আর তাই বুঝতেও দেরি হলো না যে চেঁচামেচিটা কাকে নিয়ে। কাল তনু লবণ আনতে বলেছিল, ভুলে গিয়েছিলাম। আর সকালে উঠেই তনু রান্না ঘরে গিয়ে তাই শুরু করে দিয়েছে। অভ্র কিছু বুঝে ওঠার আগেই তনুর হুঙ্কার, আচ্ছা কাল বাজারে গিয়েছিলেন আপনি? আপনাকে আমি কিছু আনতে বলেছিলাম, আপনার কি মনে আছে? ইয়ে মানে না মানে কি বলবেন? আসলে আমার ভুল হয়ে গিয়েছে। না না, আপনার ভুল হবে কেন? ভুল আমারই, আপনাকে বাজারে পাঠিয়ে। মস্ত ভুল করেছি আমি। এরপর থেকে আমি নিজেই বাজারে যাব। আপনাকে দিয়ে কিছুই হবে না। বেশ বুঝেছি আমি। আসলে আমি দুঃখিত, ভুল করে ফেলেছি, আর হবে না। না ঠিক আছে, বেশ করেছেন। এখন লবণ ছাড়া নাস্তা করবেন? আস্তে আস্তে হাত মুখ ধুয়ে নাস্তা টেবিলে বসলো। তনু লবণ নিয়ে এখনও বকাবকি করছে, অথচ খেতে গিয়ে দেখলো সব কিছু ঠিকঠাক, লবণ এর পরিমাণ ঠিক আছে। তাহলে? অভ্র মুচকি হাসলো, খাবারের টেবিল থেকে উঠে রান্নাঘরে যেয়ে তনুকে পেছন থেকে জড়িয়ে ধরল। তনুর হঠাৎ চুপ হয়ে গেল। অভ্র কানে কানে আস্তে আস্তে বলে, তুমি রাগ করো না গো, এমনটা আর হবে না। আসো নাস্তা করবে। তুমি না খেলে আমি কি করে খাই বলো? রাগে অভিমানে ফুলে থাকা তনু অভ্রর দিকে তাকিয়ে বলল, থাক আর পীড়িত করতে হবে না, বুড়ো হয়েছো, তবুও তোমার ছেলে মানুষই এখনো গেল না। যাও আসছি। অভ্র চলে গেল খাওয়ার টেবিলে। তনুর ঠোঁটের কোণে কোটি টাকার হাসির চেয়ে দামি একটা হাসি শোভা পায়। বাকি রুটিগুলো সেকে খাওয়ার টেবিলে এসে দেখে অভ্র তখনও বসে আছে। আচ্ছা তুমি কি বলো তো, কখন নাস্তা দিয়ে গিয়েছি, খাওনি কেন? আজ অফিসে আবার দেরি হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। বুঝেছি বুঝেছি, আর পাম দেওয়া লাগবে না। তনু আর অভ্র দুজনই নাস্তা শেষ করলো। অভ্র নিছক ভদ্রলোক, একেবারেই মাটির মানুষ। তনুকে খুবই বেশি ভালোবাসে। আজ সকালের মতো প্রতিদিনই এমনটা হয়। তনু তুচ্ছ একটা বিষয় নিয়ে পুরো বাড়ি মাথায় তোলে। চুপ করে দেখেন অভ্র। তনুর এমন কাণ্ড কারখানা তার ভালোই লাগে, মজাই লাগে। অফিস শেষ করে অভ্র বাড়ি ফেরে। তনুকে দেখে অভ্র বুঝেছে আজ মেয়েটা কেঁদেছে, চোখ ফুলে উঠেছে। কিছুই বলে না। রাতে খাবার পর নামাজ শেষে শোবার ঘরে এসে দেখে তনু চুপ করে বসে আছে। কি হয়েছে তনু? অনুর কথা ভাবছো? অনু নামটা শুনতেই অভ্রকে জড়িয়ে কেঁদে ফেলল। তনু আর অভ্রের একমাত্র মেয়ে অনু আহ্লাদে মানুষ হলেও ৮-১০টা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছে। কদিন আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছে তার খালার কাছে। কোনো সন্তান হয় না কি না তাই মেয়ের কথাই বারবার মনে পড়ছে তনুর। অভ্র তনুর মাথায় হাত দিয়ে বলে, তনু আর কোনো দিন অনু ফিরে আসবে না। এভাবে মন খারাপ করে থাকলে কেমন লাগে বলো? তনু চোখ মুছতে থাকে। অভ্রর হাতে ছোট্ট একটা আইসক্রিমের বক্স। তনু আইসক্রিম খুব পছন্দ করে, আর চকলেট ফ্লেভার তার সবচেয়ে পছন্দ। তনু অবাক হয়, তুমি এটা কখন আনলে? অভ্র কিছু বলে না, মুচকি হেসে বলে, অফিস থেকে ফিরছি তখন দেখি রাস্তার পাশে আইসক্রিমের দোকান, ব্যাস চট করে নিয়ে নিলাম। পূর্ণিমার আলোতে তনু অভ্রর দিকে তাকিয়ে আছে। মায়াবী চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে। ভালোবাসার সিক্ত হৃদয়ে তনু বলে, তুমি আমাকে কত ভালোবাসো, চলো ঘুমাবে, অনেক রাত হয়েছে। তনুকে ঘুম পাড়িয়ে রাত জাগা পাখি হয়ে অভ্র কলমের আঁচড় কেটে যায়। কাগজের গায়ে লেপ্টে থাকা কালি যেন অব্যক্ত বাণী প্রকাশের ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত। তা হয়তো তুমি বুঝবে না, শুধুই আমার আত্মহীন হৃদয়ে তবলের বার্তা পৌঁছে দিতে চাই তোমায়। কবিতার পাতায় পাতায় যে বাণী লিখে যায় তা হয়তো তুমি কখনোই পড়বে না, তবু জেনে রেখো সে শুধু তোমারই প্রশংসা। আমার কবিতা লেখার এই হাস্যকর চেষ্টা, যে কথাটির মর্ম বোঝার সাধ্য হয়তো তোমার নেই, তা হয়তো তোমার কাছে শুধুই হাস্যকর, তবুও জেনে রেখো কবিতাটি লেখা হয়েছে গভীর ভালোবাসায়। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমায়। তনু আর অভ্র দুজন দুজনকে যতটা না ভালোবাসতেন তার চেয়ে বেশি সম্মান করেন। ভালোবাসার মাঝে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভালোবাসুন প্রতিদিন প্রতিক্ষণে আপন করে।